পায়খানা বাথরুমে ঢুকে যাই, মা বলে এখনো হচ্ছে না ঠিকঠাক। এই শান্তনু দা প্রচুর সিয়ানা কিন্তু। মা আজকে আমাদের ট্রিট দিচ্ছে তো ভীষণ ভালো লাগে। আক্রমণ করছে। ট্রিটটা বাঁধিয়ে রেখে দেবো একদম। ক্যাঁকিচির বেরোনোর সময় এই যে আমার বর মানে আমি এখানে আছি বলে পুরো বাজে নোংরা জামা পরে, এটা নোংরাই। না না ঠিক আছে, এটা ঠিক আছে। আপনি দেখুন জামাটা ও পরে আসি বলে বলছে নোংরা। নোংরা কি না 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 কিছু নোংরা কি জামাটা 7 দিন ধরে 10 দিন ধরে একটা জামা পরা পরে। এটা বেকার বলছে। আমি আপনাদের বাড়ি আসার সময় শুধু জামাটা পরি, আমি দোকানে তো গেঞ্জি পরে। তুমি একদম বাজে বলবে না। এই জামাটা পরে তুমি দোকানও করেছো আমি থাকাকালীন, তবে তে কাঁচা হয়নি। দোকান করি আচ্ছা আমি তো নেই। আমার বর মানে বিভৎস চালাক, বুঝলেন তো? চোখ মুখটা দেখুন একদম ফোকাস, একদম ফোকাস। দেখি দেখি চোখ মুখ দেখ হাসতে হাসতে যাচ্ছে পেছন দিক দিয়ে। আমাদের বাড়িতে ক্যাঁকিচি শুরু হয়ে গেছে। কোথাও বেড়াতে যাওয়া মানে এই দেখুন আরেকজন এসছে। এই মাম দাদা ভাই তাড়াতাড়ি সাজ, ঢংটা না করে। মেকআপ আর্টিস্ট ভালো মতন মেকআপ তুপে যাও। যা রোদের ছিরি বড় ওজন, নভেম্বর মাসে এত গরম ভাই। আসার সময় আমি আর মামা আসবো না তো। ইমা দুজনে একই কালার দেখ। আমি জানি তো ম্যাচিংটা আমার মধুরিমা গাড়িতে তোমাকে নিয়ে মাম পিসি বাড়ি চলে যাবে। কি বলছো বলো রে বলো। কিসের জন্য বললে বলো? মানে ওরা গাড়িতে একসঙ্গে বসলে মানে আলাদা করতে চাই না। তার থেকে এক গাড়িতে দুজনে বসে আমি স্কুটিটা নিয়ে চলে আসবো। না অনেকটা দূর, তুমি মধুরিমার সাথে চলে এসো। সবচেয়ে সেজেছে মা, তারপরে আমি, তারপরে মধু। এখানে আমরা মধুরিমার রেডি হওয়ার জন্য সবাই অপেক্ষা করছি। আর আমাদের হেলতে দুলতে বেরোতে বেরোতে অনেকটাই সময় লেগে গেল। আমরা হলুদ আর ওরা নীল। ও আমিও নীল, আমি নীল। হ্যাঁ আমি সাদা, আমি বয়স্ক মানুষ না, মেয়ে জামাই ছেলে ছেলে বউ সেখানে। মা আচ্ছা এবার বলো এটা কিসের জন্য এই ট্রিটটা? এটা আমি আজকে দুপুরে রান্না করবো না বলেছি। বলো না কিসের জন্য ট্রিটটা? খাওয়াচ্ছি আমার। কিসের জন্য? কাল কি এসছে বাড়িতে? ওয়াশিং মেশিন। ভুলেই যাচ্ছে রে। আরে ওয়াশিং মেশিন তো ছিল, সেই জন্য ছিল না। এ মা হ্যাঁ কি কি নতুন কিনে দিয়েছে দাদা? বলো এই আবার কি? আমার ছেলে ওয়াশিং মেশিন কিনেছে তো বলেছে মা তুমি কিন্তু খাওয়াবে। আমি যেটা দাদার খাওয়ানোর কথা ছিল সেটা আমি খাওয়াবো। আমি না না ঠিক আছে ইয়ার কি মানুষ সিরিয়াসলি নিলাম, না আমি সিরিয়াসলি নিলাম। ও সিরিয়াসলি নিয়ে এই যে সিরিয়াসলি নিয়ে ফিরিয়াসলি আমি। আর মধু ওখানে সাজাগোজা করতে এতটাই সময় লাগিয়েছে যে এর এখানে শুয়েই পড়েছে। এখন বসবে, বসে দিয়ে যখন দেখবে একটু দেরি হচ্ছে বলবে দেখ ওকে আগে দিচ্ছি, পরে এলো কিন্তু আমার। এই শোনো তুই আগে দিচ্ছিস কেন ওকে? ব্যাগটা কিন্তু মায়ের ভূমিকা পালন করছে আমার বর। অনেক পয়সা আছে ব্যাগটা কিন্তু পয়সা না দেখ, ব্যাগে পয়সা মোবাইলে ভারী। মোবাইলে পয়সা কাগজে বেশি ওজন হয় না। কাগজে নয়। এরকম তো আমার বড় করে। আজ তো আমি বুঝতে পারছি কাগজে বেশি ওজন হয় না। আমার সামনে তো নেই 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 নেই। হ্যাঁ হেলমেটটা মা দিয়ে দিয়েছে। লড়াইটা কর, আকরাম না করিমস। এই বলা হয়ে গেছে। করিমস না আকরাম। আকরামে নিয়ে চল কথাটা বের হলো, করিমসে নিয়ে যেতে বললো। ভাই তুই কিন্তু বহুত সিয়ানা। তুই আমাকে বলছিস আকরামে যাবো। শান্তনুদা কিন্তু প্রচুর সিয়ানা। আমি জানতাম না করিমসে তো ভালো। মধুরিমা বলছে তো এই শান্তনুদা প্রচুর সিয়ানা কিন্তু। বললো কি বলতো মধুরিমার খাবারের কোনো চয়েস নেই, আমি আকরামে যাবো, এটা আমাকে বলেছে। এটা কিন্তু বাড়াবাড়ি বললি, এটা কিন্তু বাজে বললি মা। তোরে তুই আমাদেরকে বাস দিবি, আমি তোকে বাস দেবো না। এটা একদমই নেই। দেখুন আমাদের বেরোতে বেরোতে আমরা মনে হচ্ছে কোনো দিল্লি ফিল্লিতে যাচ্ছি বেড়াতে। আমাদের দেখে মনে হচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি ভাই। মাকে দেখুন গাড়ি, দাঁড়াও টাকা মা তোমার দেখাই। আমি কালকে মামের গাড়ি মুছে দেবো। মাকে মনে হচ্ছে বিয়ের বাড়িতে যাচ্ছে। মা দেখি তোমার সাজ বলো এবার তোমরা। এই তো আমরা করিমসে খেতে। কার বিয়েতে? কার বিয়েতে? হ্যাঁ শান্তনুদার বিয়েতে। লাস্টে আমার বরটাকেই পেলে। আজকে ভীষণ মানে ভীষণ কি বলবো হ্যাপি যে আমার বিয়েতে
ভেবে বলছি। দুটো আঁকা আমরা তো করিস পার্টি। না সে তো হ্যাঁ। অ্যাকচুয়ালি করি পার্টি, কিন্তু কি করবো, মা আজকে আমাদের ট্রিট দিচ্ছে তো ভীষণ ভালো লাগছে আজকে। ভালো লাগছে না? বল, কেউ ট্রিট দিলে আমাদের প্রচুর ভালো লাগে বল। তো আমাদের যখন কচ্ছপে যায় তখন তখন খুব কষ্ট লাগে। হ্যাঁ, তো যাই হোক গাইজ, আমরা এখন যাচ্ছি। শান্তনু আজকে আমার থেকে বেশি খুশি। ও বাবা, বেঁচে গেছি আর এসে গেছি, আর তারপর আমরা একে এই দোকানে টুপি পরিয়ে কাজ করালে খুব ভালো হতো রে। চলো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আক্রমে আক্রমণ করতে। আর আমার এখানে ভিজিট ফার্স্ট টাইমই ছিল, আর এটাই আমার লাস্ট টাইম, কারণ এখানে ভেজের অপশনস খুবই কম থাকে আর ভেজটা মোটামুটি করে। বেসিক্যালি এই রেস্টুরেন্টটা বিরিয়ানির জন্যই স্পেশাল। কি কি অর্ডার দিলি? অনেক কিছু, অনেক কিছু। এই লাইটিং তো আছেই যে। কেমন লাগছে মা? তুমি তো একবার এসছো, যদিও বা আমি ফার্স্ট টাইম। আমরা ওইটাই বসছিলাম, আমি আর মধ্যে ওইটাই। দাদা, তোর কেমন লাগছে? ওয়াশিং মেশিনের ট্রিট? আমি দিচ্ছি। হ্যাঁ, মিথ্যা কথা। বিভৎস লাগছে, আমাদের ফ্রিতে খেতে কেমন লাগছে? বিভৎস লাগছে আমার খেতে। আজকে মানে টেস্ট একটু আলাদাই অনুভব হবে। আর ভেজের আইটেম অনেকটাই কম আছে এখানে, মানে জাস্ট তবুও কোনো দোকানে পেয়েছি খুব আক্রমের ফ্যান, মানে কিছু মানে বলতে না পারছি না। আরো এক রুটিটা খেতে ইচ্ছে করছিল, রুটিটা আর সবচেয়ে বেশি ভালো আমার খেতে ইচ্ছে করছিল ফিরনিটা, যেটা আমার কপাল খুব খারাপ। ওরা খাবি এতে বললো ফিরনির শান্তনু। জন্যই আমি এখানে এলাম, কিন্তু ফিরনিটা পেলাম না। খেয়ে আসি ফিরনিটা। কারেন্সে পাওয়া যায় নাকি? আর এবার শুরু হয়ে গেছে প্যালপিটেশন। এবার আমাদেরকে জ্বালাবে, এখনো পর্যন্ত আসছে না। কি অলরেডি একটা অ্যালার্ম বেজে গেছে? ওইটা ঠিক অর্ডার নিয়েছে তো, ও তো সাদা জামা, ওরা সব কালো জামা। স্যালাডে যাচ্ছে। আপনি ডিপ্রেশনে চলে গেছে আমাদের সবাই। আসছে না, এখনো বিরিয়ানি আসছে না। ডিপ্রেশন। আক্রমণ করছে। গাইস, পাশের টেবিলে খাবার চলে এসছে বলে মায়ের দেখুন অবস্থা। বলো বলো বলো। এই যে ভাই, আরে মা, তুমি ঠিক আরম্ভ হবে যে কি ব্যাপার আমাদের আশেপাশে দিচ্ছে আর আপনাকে দিচ্ছেন না, ইয়ার কি হচ্ছে নাকি? এই যে ভাই, মা। ম্যাম ওটা ইন্ডিয়ান ডিশ ম্যাম, একটু টাইম লাগে ওখানে বানাতে হয় তো। একসাথে করবেন সব। হ্যাঁ, সবগুলো একসঙ্গে দিয়ে দেবো তো। ওই জন্য মামেরটা তোমরা আমাকে ছাড়া কি করে খেয়ে নেবে ভাবো? হ্যাঁ, আমি অন্য পরিচয় দিয়ে যুক্তাম, খেতে নি বুঝতাম তো দেখে। কি অবস্থা, মামেরটা পরে আমাদের তো দিন দাও। কিরকম স্বার্থবোধ দেখ। কি কি হাসছো কেন? এই আমার মনে আছে সেই জিমের ওখান থেকে যখন বিরিয়ানি খেতে গেছিলাম, মাম থালা নিয়ে বসে আছে, আসবে আসবে আসবে, তা আমি এদিকে উড়িয়েই যাচ্ছি। খুব মানে পুরো একদম যাতা মানে খেয়েই যাচ্ছে। মানে বহুদিন পর খেয়েছি বুঝলি তো বিরিয়ানিটা, মানে এখন মানে কি বলবো, বলছে মাংস দিতে পারবো না, আলু আছে, আলুই দে, রাইস দে, রাইস। ফুল প্লেট এদের গাইস, দেখুন গাইস, এদের ফুল প্লেট। এই যে ফুল প্লেট চলে এসছে এদের। দাদা একটু ভাই নর্মাল থাক, তুই ফটো পোস্ট দিচ্ছিস বোঝা যাচ্ছে। শান্তনু বলিস একটা বিরিয়ানি নিয়ে যাবো। এটা আমার বিরিয়ানি জীবনে দেখিস না। এদিকে তাকা। ফুচকা দা গ্রেট। এই তো আমি তুলে নিচ্ছি। চরম গাইস, ও একটা এক্সট্রা আলু নিয়েছে, যেটা দাম কত? 15 টাকা এক্সট্রা আলু। আর তোমার কিছু বলো, তুমি তো খেয়েই যাচ্ছ মা, বলো কিছু। খুব সুন্দর, আমি খাই। আমি একটা নিয়ে নিই। দাদা বলো রে কিছু। মা, এটা বোধহয় একটু ভিড় আছে, খেয়ে দেখো।
দারুণ ফাটাফাটি। আর কি আর শাশুড়ি ট্রিট দিচ্ছে যে আবার কালকে যেন দেয়। বলছে আবার কালকে যেন দাও। এই শান্তনু এটা নে না, নাহলে এবার আমি খাই না। বন্ধুগণ, ননভেজের জায়গায় এসে এখন ভেজ খাচ্ছি। দেখি কেমন করেছে। সাদা প্লেটে নিয়ে যা, নাহলে মধুর দেবে। ভালোই করেছে, খারাপ না। झूठ बोलो। আমার জন্য এরা কোথাও আসতে পারে না, যদি আমি ভেজ খাই একটু তো ম্যানেজ করতেই হয়। আমি নেব না। কেমন ভাঙা? হ্যাঁ, ভাঙাই যাচ্ছে না। দেখ ঝোলটা বলছে আমার সাথে কতদিন পর বাইরে রেস্টুরেন্টে ননভেজ খাচ্ছে, কারণ আমার সাথে থাকলে ভেজ খেতে হয়। এরকম কিছু বলিনি, বাট ননভেজও যদি নেয় না শেষ হয় না। আমি নাকি ঘি আছে। আর মধুরিমা ঘি আছে, খেলো তো মুখ। মা তোমরা একটু সাইডে পাশাপাশি বন্ধ করো। আর বলছি মধুরিমার এখন বিরিয়ানি খাওয়ার জন্য বলেছে ব্লগটা এবার রাখ ভাই খা। আমি খাচ্ছি, আপনারা লাইক চুপচাপ খেয়ে যাচ্ছে। গাইজ ও অনেক তপস্যা করে এসেছিল আমার মনে হচ্ছে। এ মধু, ওটা বল ওয়াশিং মেশিনের ট্রিট, ওটা বাঁধিয়ে রাখা, ওটা বল। আমি বিলটা বাঁধিয়ে রেখে দেবো একদম, তুই ওয়াশিং মেশিন চিটিয়ে রেখে দেবো। হ্যাঁ, এটা যেহেতু ওয়াশিং মেশিনের ট্রিট ছিল। খাওয়ার সময় ব্লগে আপনারা কম দেখবেন, কারণ উনি খাওয়ার সময় কোনো দিকে তাকায় না। আমি বিরিয়ানি খাইনি, বিরিয়ানি আমাকে খাচ্ছিল। বলতে যাচ্ছিলাম সিরিয়াসলি ভাই, আর চোখ মুখ পুরো একদম এবার ঘুমাতে দে। ডুবেছে বিরিয়ানিতে, হাতে ডুবেছে। কোনো আওয়াজ নেই, মাঝে মাঝে আমাকে বলছে আমাকে একটু নাও ব্লগে। আবার ব্লগে যখন নিচ্ছে ক্যামেরাটা ঘুরিয়ে, ভাই নিচে নিচে তাকিয়ে আছে। বিবাহ বার্ষিকীতে ধোসা খাওয়াবো তো এনি টাইম। তোকে তো বলেছিল, তুই তো এনি টাইম আমি করছিলি। বললাম যে আমি ভাগ্যি, আমি ভাবলাম কোথায় এনিটাইম নিজে ওটা ভেবে নিল যে ওইটা করিমস, ওটা করিমস বিবাবার শিখে দেয়। মা এই যে পন্নার জন্য নিয়ে যাচ্ছে বিরিয়ানি। আমি ফেলবো এবার। তো চলো আমরা এখন যাই, টাটা টাটা। এই আমার বরকে সাবধানে নিয়ে যাবি, একদম যেন সাবধানে নিয়ে যাস। কি লুকিয়ে পন্নাকে সারপ্রাইজ দেবে বলে আনছে। লুকাচ্ছ কোথায় মা? কি করে লুকাবে দেখি, লুকানো জায়গাটা দেখি। এটা তো দেখাই যাচ্ছে মা। বিরিয়ানি আকরামের, তোমার দ্বারা সারপ্রাইজ হবে না মা, তোমার দ্বারা কোনোদিনই। রেডি করলো ওরা? যে সব নিরামিষটা পনিরটাও করলো তো? হ্যাঁ, ওই জন্য খেয়ে নে। ভগবান নাম ড্রেন পরিষ্কার করে দিয়ে। বন্ধুগণ, আমরা এখন শুয়ে আছি মেঝেতে, মাটি। এই তুই আমার চোখে কেন তখন হাত দিচ্ছিস বল তো? দেশের মাটিতে। এই দেখুন মা শুয়ে আছে, দেশের মাটিতে সবাই শুয়ে আছে। আজকে সন্ধ্যেবেলায় আমাদের এখানে চা খাওয়া হবে। চাটা খেয়ে আমরা বাড়ি যাব। বাড়িতে যেতেই খাবে বলে আমি বললাম তো থাক। আমাকে একটু দেখুন অন্ধকারে, এই দেখুন এই ভুগছে। দাঁড়া, তুই সর না। রাতে রান্না করি, মাছ আছে, চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ করি, আর তোর জন্য পনির নিয়ে আসছি। পনিরটা পিপি রান্না করবে। পনিরটা আমার পিপি রান্না করবে, পিপি দারুণ করে, দারুণ দারুণ নিয়ে আসে। সেদিনই করে বললেও থাকো না। আমরা এখন শুচ্ছি, আমরা এখন আবার কিছুক্ষণ পর আপনাদের সাথে দেখা হবে। টাটা টাটা। বৌমা এই যে আমার কথা শুনে সবাই হাসতে শুরু করেছে। আচ্ছা বন্ধুগণ, ভালো করে পিসির বাড়ি
এমন ব্লগ করতে পারছে ওদের পায়খানা বাথরুম ওদিকে আছে ওখানে চলে যা এখন আমি ওখানে চলে যাই আমার হচ্ছে বলে এই যে ভগবান যারা পায়খানা বাথরুম পরিষ্কার করে তার নাম ভগবান আমি বলি ভগবান পরিষ্কার করেছে মা এমন করে বলছে মায়ের কোনো দিয়ে আশা মিটবে না যদি আমি আমি যদি পায়খানা বাথরুমে ঢুকে যাই মা বলবে এখনো হচ্ছে না ঠিকঠাক তাহলে বসে এই যে পায়খানা বুঝতে পারছেন তো আমার মা পুরো মানে ঠেলে ঠেলে পায়খানা বাথরুমের ওখানে পাঠাচ্ছে বলছে ব্লক করো ওখানে এত ব্লক করছি মা বলছে ওখানে যাবো ও জায়গা ইয়ে আছে পিসিদের পায়খানা বাথরুম আছে বলার নেই দোকানের অবস্থা খুব শোচনীয় ভগবান পরিষ্কার করেছে এই যে ভগবানের তো এখন সন্ধেবেলা বাজছে এখন 5:30 মানে 5:30 মানে এখন এখানে সন্ধে হয়ে গেছে পিসিরও সন্ধে দেওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি একটু ফুচকা খেতে পাড়ার সামনেই ফুচকার দোকান ফুচকা এসছে এই যে মা এখন যাচ্ছে দোকান বুঝলু মাকে দিয়ে দেবো আমি একটু ফুচকা খা বাবা ফুচকা খাস না মেয়ে হয়ে আলু কাবলি করে নাকি কেন ফুচকা খাচ্ছি মা তো বিরিয়ানি ফুচকা তারপরে নিয়ে রে না বুকে নে দারুণ হয়েছে গন্ধরাজ লেবু দিয়েছো না হ্যাঁ দারুণ হয়েছে আর ও হচ্ছে ও ইউটিউবার স্টাইলটা কম একটা বেশি দিয়েছে বলে বলবো নাকি তুই খা আমি খাচ্ছি তুই খা না আরে তুই খা আমি ব্লগ করছি তুই খা আমি খাচ্ছি কেমন আগে ফুচকা দারুণ বানায় কিন্তু কম দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দেখে নিচ্ছে ফুচকা হ্যাঁ দে 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 তাতে খাই একটা ছোট দেখে খাওয়া এটা দিয়ে বাবার কাছ থেকে ভ্যানের স্টিক গুলো নিয়ে আসে ভ্যানের চাকার ওই যে তারগুলো কি করবি তো সেগুলো করে ওই স্টিক গুলো দিয়ে চিকেনটাকে এনে চিকেনটাকে বারবিকিউর মতন মাখিয়ে তুই তো বললি আমাদেরকে দোকান থেকে খাওয়াবি অনেক দাম রে 500 টাকা করে দাম বাবা মাথা ফেটে যাবে আমাকে জিজ্ঞেস করলো কি খাবে লস্যি না বারবিকিউ প্রথমে বারবিকিউ বলেছিল তো আমি বললাম বারবিকিউ খাওয়া তো এখন বলছে দাম ওরে বাবারে অনেক দাম তাহলে তুমি লস্যি খাও তাহলে মানুষকে কেন বললো যে খাও তুমি লস্যি খাও 50 টাকা করে লস্যি খাও ঠাকুরদার নানিতে জোরে লেগেছে লস্যি খাও আমি নাই তুমি তুই খাবি না কেন তোকে থাকতে হবে তুমি থাকতেই হবে আমি নাই কেন তাহলে তুমি আমার মেয়ে আমার পালাচ্ছে এই দল দিয়ে পালাচ্ছে ভয়ে এর মধ্যে নেই আমরা নেই মানে আর এ বলেছে তুই থাকবি না এই দেখুন ঝগড়া করতে করতে কি সব দিচ্ছে ঝগড়া কন্টিনিউ তোমাকে আমি 50 টাকা দিয়ে লস্যি খাই দিচ্ছি মুখেই তো দিচ্ছিস দে বা দিচ্ছিস বাবা 50 টাকা বাবা কেন? লস্যি দাও তো আমি দিতে পারছি না ওর নিজের খাওয়াটা বলে যাচ্ছে মা ওর খেতে ইচ্ছা করছে আমি কোনোটাই খাবো না বলিনি আমি তো কোনোটাই খাবো না বলিনি আমার মা অনার আমার মা অনার আমার আমি অনার না A few inches later. এত লস্যি নিয়ে তর্ক হয়ে পন্না আমাকে লস্যি দিয়েছে দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন লস্যিটা गजब बेइज्जती है খুব সুন্দর খেতে থ্যাংক ইউ পন্না টাটা আর আসিস একদম আমরা যাচ্ছি বাড়ি এই নাও ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড অলসো কমেন্ট টাটা দিয়েছো তোকে বিরিয়ানি খাইয়েছে বিরিয়ানি ফুচকা তুই তো লস্যি খাইয়ে গেল মামি আমাদের খাইয়ে গেলাম কি খাবে বলো আমাকে বলবি না আমি আজকেই বলছিলাম আমি খাওয়াটাতে নাম বর্ণাকে আজকেই বলছিলাম ঘর বলবি না আচ্ছা মা তোমাদের ঝগড়া এখানে বন্ধ করো হ্যাঁ, চল। আমাদের ব্লগও এখানে সমাপ্ত হচ্ছে এই টম অ্যান্ড জেরির ঝগড়া আমি জানি হ্যাঁ